দেখো বন্ধুরা, আমি আমার মাসিমণিকে দেখার জন্য, অর্থাৎ মাসিমণি আমার শাশুড়ি হয়, তো উনি গড়িয়ায় ওনার বাড়ি। তো ওনার ছেলে দমদমে একটা ফ্ল্যাটে থাকে, তো সেখানে চলে গেছিলাম মাসিমণিকে দেখতে। তো কল্যাণী থেকে আমি আমার হাজব্যান্ড, তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, আর আমি কল্যাণী বাড়ি থেকে একাই চলে গেছিলাম। এই দেখো কল্যাণী স্টেশন থেকে দমদমে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরলাম। এই দেখো কল্যাণী, তো ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, তো ট্রেন এসছে, ট্রেনে উঠে দমদমে চলে গেলাম। ভাবছিলাম আমার হাজব্যান্ড আসবে বলে, তো সে আমরা দুজনে একসঙ্গে আমার যে দেওর হয় তাপব্রত ব্যানার্জি, ওর বাড়ি চলে গেলাম। তো ও যেখানে থাকে সেখানে একটা রুলস আছে, সেই আমাদের অফিসে মানে নামটা, ফোন নাম্বার, এগুলো সব ওখানে যে সিকিউরিটি, সে উনি লিখে নিচ্ছিল। আমার হাজব্যান্ড সব আর কি ফোন টাম্বারগুলো জমা করে তারপরে উপরে যেতে হয়। তো ওরা ছিল একদম ওপরের টপে, সেটা 16 তালা। তো আমরা যে লিফটে উঠেছিলাম, তো একদমই সময় লাগেনি, ভাবলাম অনেক সময় লাগবে। তো আমরা একদম মানে 2 থেকে 3 মিনিটের মধ্যেই উঠে গেলাম, একদমই সময় লাগেনি 16 তালায়। তো সেখানে গেছিলাম মাসিমণিকে দেখতে। এই দেখো লিফটটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে পুরোটাই কাছে, বাইরে চারপাশটা মানে দেখা যাচ্ছিল। উনি খুবই অসুস্থ ছিল, যার জন্য ওনার ছেলে ওনাকে গড়িয়ায় একা থাকতে দেন না, তাই ওনাদের কাছে মানে আমাদের দেওয়ার হয় তপব্রত ব্যানার্জি, তো ওর কাছে মাকে এনে রেখেছে আর কি, ওখানে মাকে একা থাকতে দেবে না। তো সেই উদ্দেশ্যেই আমরা গেছিলাম মাসিমণিকে দেখতে। এরকম আমরা লিফটে উঠেছি, পুরোটাই বাইরের দৃশ্যগুলো সব দেখা যাচ্ছিলো, পুরোটাই কাচের ছিল, তো ওটাই আমার খুব ভালো লেগেছে। ওই যে আমাদেরকে দেখাও যাচ্ছে, চারপাশটা পুরোটাই কাচের ছিল। আর আমি তো ভাবলাম অনেক সময় লাগবে 16 তলায় যেতে, কিন্তু আমাদের মানে 2-3 মিনিটের মধ্যেই ওপরে পৌঁছে দিল। এগুলো রাস্তার ওপারে একটা বিল্ডিং দেখা যাচ্ছিল, বেশিক্ষণ সময় লাগলো না 16 তলায় আসতে।